আসসালামু আলাইকুম। আপনি কি জানেন প্রতিদিন আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি, আমাদের দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি, কারো সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, আমাদের কনভারসেশনের জন্য প্রতিদিন যে সমস্ত শব্দ ব্যবহার করি, সে সমস্ত শব্দের অনেক বড় ক্ষমতা আছে আমাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে। আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি, সে সমস্ত শব্দ থেকেই মূলত আমাদের বিশ্বাস তৈরি হয়। শব্দগুলো মূলত তৈরি হয় আমাদের চিন্তা থেকে, এবং সেই চিন্তা থেকে যে শব্দগুলো তৈরি হয়, সেই শব্দগুলো থেকেই মূলত আমাদের বিশ্বাস তৈরি হয়। এবং যে আমরা যেমনটি বিশ্বাস করি, ঠিক তেমনটি কাজ আমরা করি, এবং কাজ যেমন আমাদের, ঠিক আমাদের জীবনে ঠিক তেমনই। এই জন্য আমরা যে সমস্ত শব্দ চয়ন করি, যে সমস্ত শব্দ ব্যবহার করি, সে সমস্ত শব্দের একটা বিশাল বড় একটা প্রভাব আমাদের উপরে আছে। আমাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য এবং খারাপ থাকার জন্য এই শব্দের একটা প্রভাব কিন্তু আমাদের উপরে আছে। যেমনটি মনে করুন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি কেমন আছেন? কিংবা আপনি কেমন আছেন? এই যে প্রশ্নটি আমরা অ্যাভারেজে গড়ে প্রায় প্রতিদিন 10 থেকে 15 জনের কাছে এই প্রশ্নের জবাব কিন্তু আমরা দেই। সেটা হোক আমাদের কর্মজীবনে, কর্মপরিবেশে কিংবা আমাদের সামাজিক পরিবেশে। আপনি কেমন আছেন? এই প্রশ্নের জবাব কিন্তু প্রতিদিন আমরা দিয়ে যাচ্ছি। এখন আপনি কেমন আছেন এই প্রশ্নের উত্তরে সাধারণত 3টি উত্তর হতে পারে। একটি হচ্ছে ইতিবাচক উত্তর, একটি হচ্ছে নেতিবাচক উত্তর, আরেকটি হচ্ছে যে মধ্যম উত্তর। নেতিবাচক উত্তর কি হতে পারে যদি আমরা দেখার চেষ্টা করি? নেতিবাচক উত্তর হচ্ছে খারাপ, ভালো না, আর বইলেন না ভাই, যাই দিন যাচ্ছে, কোনো রকম আছি। এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়েই কিন্তু আমরা এক ধরনের উত্তর দেই। আবার যদি বলি মোটামুটি, যদি বলি এই আছি ভালো, যদি বলি আমি ঠিক আছি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে উত্তর দিলাম, সেই উত্তর কিন্তু মধ্যম পন্থা কিংবা মধ্যম জাতীয় উত্তর হলো। আরেক ধরনের উত্তর হতে পারে যেটাকে আমরা বলছি ইতিবাচক উত্তর। যেমন খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, প্রচন্ড রকমের ভালো আছি, সুখী মানুষ যেমন থাকে ঠিক তেমনই আছি। এই যে উত্তরগুলো, তাহলে দেখুন 3 ধরনের উত্তর আমরা দিলাম। আপনি কেমন আছেন এর উত্তরে আমরা মূলত 3 ধরনের উত্তর দিলাম। একটি হচ্ছে নেতিবাচক উত্তর, একটি হচ্ছে মধ্যম, আরেকটি হচ্ছে ইতিবাচক উত্তর। আপনি কি খেয়াল করেছেন, যখন কেউ নেতিবাচক উত্তর দেয়, যেমন মন্দ আছি, ভালো নাই, আর বইলেন না ভাই, খারাপ আছি, এই উত্তরগুলো যখন দেয়া হয়, তখন কি আপনি খেয়াল করেছেন যিনি প্রশ্নটি করলেন তিনি কি তার সাথে অ্যাটাচড ফিল করেন? তার সাথে কি তার খুব সম্পর্ক ভালো থাকে? আসলেই কিন্তু যিনি উত্তর দিচ্ছেন, নেগেটিভ উত্তর দিচ্ছেন কিংবা নেতিবাচক উত্তর দিচ্ছেন, ভালো নাই, খারাপ আছি, মন্দ আছি, এই যে কথাগুলো বলছে, যার সাথে কথা হচ্ছে তার সাথে কিন্তু আসলে আদতে খুব ভালো সমন্বয় হচ্ছে না, ভালো অ্যাটাচড হচ্ছে না, এবং তিনি খুব আসলেই প্রশ্নকর্তা কিন্তু খুব ভালো ফিল করেন না, তিনি খারাপ ফিল করা শুরু করে দেন। আবার যিনি উত্তর দিচ্ছেন, মোটামুটি আছি, ঠিক আছি, এই ভালো আছি, এই যেভাবে উত্তর তিনি দিচ্ছেন, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করছেন আপনি কেমন আছেন, তিনি কিন্তু আসলে হতাশ হয়ে যাওয়ার কথা,
কারণ তিনি জানেন মোটামুটি আছেন মানে এই পরক্ষণেই মনে হয় তিনি খারাপ থাকবেন। এই আছি এর মানেই হচ্ছে হয়তোবা তিনি আরে খারাপ ছিলেন, এখনো খারাপ আছেন, আবার হয়তোবা তিনি খারাপ হয়ে যাবেন। তার মানে হচ্ছে যিনি প্রশ্নটি করছেন কেমন আছেন, তিনিও কিন্তু আদতে তিনি কিন্তু অ্যাটাচড ফিল করছেন না, তিনি কিন্তু ভালো অনুভব করছেন না, এবং যিনি উত্তরদাতা তিনিও কিন্তু ভালো অনুভব করছেন না। কিন্তু যখন দেখবেন তিনি ইতিবাচক উত্তর দিচ্ছেন, অর্থাৎ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, প্রচন্ড রকমের ভালো আছি, সুখী মানুষের মতো আছি, এই কথাগুলো যখন তিনি বলছেন, আপনি খেয়াল করে দেখবেন যে তার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, তার চোখে মুখে এক ধরনের আনন্দের ঝিলিক প্রকাশ পাচ্ছে। অর্থাৎ তিনি যে শব্দটি চয়ন করেছেন, সেই শব্দটি চয়ন করার সাথে সাথেই তার শরীরের ভিতরে এক ধরনের শিহরণ, এক ধরনের ইতিবাচক শিহরণ তার ভিতরে কাজ করছে, এবং যখন এই ইতিবাচক শিহরণ তার ভিতরে কাজ করছে, ঠিক তখনই তার কাজগুলো কিন্তু ইতিবাচক হচ্ছে। সুতরাং আমরা কিন্তু এটা বলতেই পারি, আপনি যে শব্দগুলো চয়ন করছেন, যে শব্দগুলো আপনি বলছেন, বাছাই করছেন, যে শব্দগুলো দিয়ে আপনি অন্যের সাথে যোগাযোগ করছেন, সেই শব্দগুলো কিন্তু আমাদের জীবন চলার পথে অনেক বড় হাতিয়ার হিসেবে কাজ করে, অনেক বড় প্রভাব কিন্তু আমাদের জীবনের সাথে এটি আছে। সো আসুন আমরা শব্দ ব্যবহার করার ক্ষেত্রে একটু কনসাসলি, সচেতনভাবে ভালো শব্দগুলোই ব্যবহার করি, কারণ আমাদের শব্দই মূলত আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাস থেকেই মূলত আমাদের যে কর্ম, এবং এই কর্ম থেকেই মূলত আমাদের ফলাফল। সেই জন্য সচেতনভাবে আমরা ভালো শব্দগুলো চয়ন করব, ভালো শব্দগুলো ব্যবহার করব, এবং সেখান থেকেই আমাদের বিশ্বাস তৈরি হবে, এবং এই বিশ্বাস থেকেই আমাদের কাজ তৈরি হবে, এবং এই কাজ থেকেই মূলত আমরা যে ফলাফল চাচ্ছি সেই ফলাফলটা পাবো। আসুন আশাবাদী হই।